দেখেন সাও তো ওটাতে সারাদিনই দেখেন ডাক্তারি সবকটা ফেলতে হবে, একটাও ডাক্তার দিতে পারবে না। মূর্তির কসম দিয়ে বলছি একটাও ডাক্তার দিতে পারবে না। আচ্ছা সো আমরা স্টার্ট করি। লাস্ট ক্লাস হচ্ছে আমরা না নেই, বাসায় যে ক্লাস 0 দেখে তারপর লিখবেন। ওটা আপনি সবগুলো ক্লাস করেন, গুলা নোট করছি, ওটা তো ব্যাটারি দিয়ে ও এটা ব্যাটারি লোড কাগজ বেঁচে রেখে চলে আসে। আচ্ছা সো তাহলে আমরা হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর হচ্ছে ফর লুপ আমাদের সবগুলো দেখা শেষ, রাইট? সো আমরা হচ্ছে আজকে এই তিনটার মেইন কম্পারিজন দেখব। কোনো সমস্যা নেই, খালি হচ্ছে বাসায় যে সময় করে দেখাই দিচ্ছি। ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে হচ্ছে ও স্যার আগের দিন এটা চালাই দিছি স্যার, কি এটা চালাই দিছি স্যার, লিগ্যাল স্যার। এই অবাস করছেন কেন? কয় টাকা ছিল? 20 টাকা ছিল। বাসায় যে আমি কাটছি, কেটে আঠা দিয়ে লাগাইছি, তারপর আই কাঠ আছে না, পানির সাথে একটু গুলায় উপর দিয়ে ব্রাশ দিয়ে লাগাইছি। এখন ওইটা একটু শুকাই গেলে তারপরে উপরে আর একটা গ্লেজ দিচ্ছে স্যার। সেই সময় আর বোঝা যাচ্ছে না যে এটা কাগজ। তারপরে এটা মনে হচ্ছে যে পকেটে থেকে শুকানোর পর যেন শক্ত শক্ত হয়ে যায়, ওরকম হয়েছে। পরে এটা ভালোভাবে মুড়াইছে, হালকা একটা বালি দিছি, দিয়ে মুড়ানোর পর নিয়ে নিতে এরকম কসম করে কেউ কি দরকার ছিল করার? আচ্ছা এখানে এখানে যে সার্চ করবেন, জাস্ট আমার নাম লিখে সার্চ করবেন, কারণ আমাকে সবাই চেনে। তারপরে এখানে যাবেন, ফার্স্ট এটা যাবেন, যাওয়ার পর এখান থেকে যাবেন হচ্ছে প্লেলিস্টে যাবেন। কোথায় গেল প্লেলিস্ট? প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যাওয়ার পরে হচ্ছে এই যাবেন হচ্ছে এখানে আইডিসিএসি সুরোকট টিউটোরিয়ালে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আমাদের যে তিনটা ক্লাস হচ্ছে না, এই যে এখানে এই যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 সবগুলো এখানে রেকর্ড করা আছে, দেখে নেবেন এগুলো। আর আমাদের হচ্ছে আছে ক্লাস 4। আচ্ছা সময় কই আমার? শুধু বানালেই তো হবে না, তা ভিডিও বানাতে সময় লাগবে না? পরে ভিডিও ওই আপলোড করার সময় যে ওই করা লাগে, এসিও করা লাগে, সেখানে তো অনেক সময় লাগে। সপ্তাহে 2 ঘন্টা বের করলে স্যার অনেক দিয়ে হবে আপনার। সপ্তাহে 2 ঘন্টা মানে কি? আমি একটা ভিডিও আপলোড করবো সপ্তাহে সপ্তাহে, তার মানে মাসে 4টা ভিডিও, 5টা ভিডিও কিচ্ছু হবে। উইকলি অ্যাটলিস্ট 5টা ভিডিও আপলোড করা লাগবে। আচ্ছা সো আমরা ফার্স্টে হচ্ছে আমরা ফর লুপটা দেখি। হ্যাঁ সো আমাদের তাহলে আমরা এই কথা না, পাইথন আমরা ফর লুপে কি লিখতাম? ফার্স্টে ফর লিখতাম, তারপরে জাস্ট আমরা কোনো একটা দিলাম, একটা যে যখন একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, দেন ইন রেঞ্জ, দেন হচ্ছে আমরা এখানে রেঞ্জ বললাম 1, আমরা 6 দিলাম, মানে হচ্ছে আমরা 5 টাইমস প্রিন্ট করব। দেন আমি এখানে সিম্পলি প্রিন্ট করে দিলাম। রান করে দেখে আমাদের 5 টাইমস হয়েছে, 5 টাইমস রান হয়েছে। এবার এই সেম টাস্কটা আমরা করব হোয়াইল লুপ দিয়ে। সো আমরা হচ্ছে এই আরেকটা ইতে গেলাম, আমাদের হচ্ছে আরেকটা ট্যাবে গেলাম, এখানে যদি দিব পাইথন 3, দেন এখানে আমরা সেম কাজ করব বাট কি দিয়ে? হোয়াইল লুপ দিয়ে। সেখানে বললাম যে আমাদের এক্স ভ্যালুটা 1 থেকে স্টার্ট, দেন হচ্ছে আমি হোয়াইল লুপ নিলাম, এখানে আমি কন্ডিশন বললাম যে আমাদের এক্স ভ্যালুটা কি হবে? লেস দেন 6। দেন আমি এখানে সেম জিনিস বলে দিব, জাস্ট এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করে এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে কি বলবো যে এক্স এর ভ্যালুটা কি হবে? 1 করে ইনক্রিজ হবে। রান করি, সেম কাজ হয়েছে তাই না? এখন ডু হোয়াইল লুপ দেখবো। এখন পাইথনে তো ডু হোয়াইল লুপ নাই, তো তাহলে আমাদের সি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে। সি ল্যাঙ্গুয়েজে গেলাম,
তারপর এগুলো সব কেটে দেই, এটাও কেটে দেই। এটা কি এক একটা ইন্ডিভিজুয়াল এক এক রকম কাজ? তো সেম কেন এই যে আমাদের এখানেও কি হলো 5 টাইমস প্রিন্ট হয়েছে, কাজ যেহেতু সেম একটা করলে, কিন্তু ওই যে আমরা ওয়াইল লুপে দেখছিলাম না যে যে আপনি যদি কোনো স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে যদি আপনি লুপটাকে ক্লোজ করতে চান, তা তখন কিন্তু কি আমাদের কিন্তু ফর লুপে হবে না, হবে? কারণ ফর লুপে আমাদের আসলে হয় কি, আমরা হচ্ছে রেঞ্জ বলে দিব, ওই রেঞ্জ শেষ তো লুপ ক্লোজ। কিন্তু আপনি জানেন যে আপনি স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে আপনি কি করবেন, লুপটাকে করবেন ক্লোজ, তাহলে তো তখন ফর লুপে হবে না, তখন হচ্ছে আমাদের হোয়াইল লুপ আর না হলে ডু হোয়াইল লুপ লাগবে। তো তাহলে এখন এখানে আসি আমরা, তাহলে এখানে আমরা কি লিখবো, ফার্স্ট লিখবো ইন্টিজার, আমরা এক্স এর ভ্যালুটা 1 থেকে করব স্টার্ট, দেন দিব 2, দেন হচ্ছে এখানে আমরা প্রিন্ট করে দিই প্রিন্টএফ, মেসেজটা লিখে দিলাম হাই টার্ম স্টুডেন্টস, সেমিকোলন দিলাম, এখানে কি বলবো x ইকুয়াল টু x প্লাস 1, এন্ড দেন এইখানে লাস্টে কি লিখবো হোয়াইল x লেস দেন 6, ব্যাস কাজ শেষ। রান করি, লাইনে চলে আসছে, কারণ এর কারণ হচ্ছে আমাদের এখানে একটা লাইন ব্রেক দিতে হবে, মানে এই সিটা পড়তে কিছু করার নাই। তো দিয়ে দিলাম, চলে আসছে। এবার একটা জিনিস খেয়াল করেন, ফর লুপে আমি এখানে বললাম 1,1 কি দিলাম, নাকি 1 থেকে স্টার্ট 1 এ তো শেষ হবে না, এইখানে আমরা কি দেই যে আমরা হচ্ছে লাইক আমি যেখানে 6, তার মানে কি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। আমি যদি এখানে দিই 2, তাহলে কি হবে, একবার প্রিন্ট হবে না, তাহলে আমি এখানে দিলাম 1, তাহলে কি কোনো প্রিন্টই হবে না। প্রিন্টই হবে না। রান করলাম, কোনো আউটপুট নাই। এখানে আসি, এখানে দিলাম লেস দেন 1 কি দিছে, তাহলে তো কন্ডিশন তো ম্যাচ করবে না। রান করলাম, রান হবে না। এবার আমি এখানে এসে বললাম, এখানে বললাম লেস দেন 1, মানে কি তাহলে প্রিন্ট হবে না, কিন্তু একবার প্রিন্ট হয়ে গেছে। কেন জানেন, দেখি কে বলতে পারে। ফর লুপেও আমাদের রেঞ্জ কি হয়েছে, রেঞ্জ ম্যাচ করেনি, প্রিন্ট হয়নি। হোয়াইল লুপেও রেঞ্জ ম্যাচ করেনি, প্রিন্ট হয়নি, কিন্তু হোয়াইল লুপে রেঞ্জ ম্যাচ করার আগে আমি প্রিন্ট স্যার করেছি। একবার স্যার এক্সিকিউট হয়েছে তারপর কন্ডিশনটা দেখছি। ওই x প্লাস 1 না, স্যার x প্লাস 1 তো আপনার ভ্যালু ইনক্রিজ করছে, ওটা ডিফারেন্ট কেস। স্যার একবার প্রথমে স্যার একবার এক্সিকিউট করছে, মানে ডু while প্রথমে কাজ করছে, তারপর দেখছে যে while x is greater than 1, মানে প্রথমে একবার এক্সিকিউট হয়েছে তারপর করতেই গেছে। আচ্ছা দেখেন, এটা বলছি। আমাদের প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, লাইন বাই লাইন, মানে ফার্স্টে আপনার লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, সেই এইভাবে হচ্ছে আপনার কি কম্পাইল করতে করতে আসবে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আপনার এইটা প্রিন্ট করবে, তারপর হচ্ছে এখানে এই করবে এইটা, তারপর লাইন 3, লাইন 4, আপনি এইভাবে কি লাইন বাই লাইন প্রিন্ট করতে করতে আসবে। সো এখানে যখন সে ফর লুপে আসলো, সো ফর লুপে সে দেখলো যে এখানে আপনার ফার্স্টে বলছে কি যে আপনার 1 থেকে স্টার্ট 1 এ এন্ড, তার মানে কি আর কি হবে না, সামনে যাবে না। এখানে কিন্তু সে আটকায় গেছে। এবার এখানে কি বললো, ফার্স্টে বললো x ইকুয়াল টু 1, ওকে ফাইন, তার মানে কি আপনার x ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। বাট তারপরে বলছে কি x লেস দেন 1, তার মানে কি সে কিন্তু এখানেই কট খেয়ে গেছে, সে কিন্তু আর সামনে যাবে না। এবার এখানে আসলো, এখানে ফার্স্টে বলছে x ইকুয়াল টু 1, তারপরে ডু, তারপরে করতেছে কি প্রিন্ট করে ফেলতেছে, তার মানে আপনার কিন্তু এখনো কোনো কন্ডিশন চেকিং হয়নি, কিন্তু এই কন্ডিশন চেক করার আগে কিন্তু কি এই প্রিন্ট হয়ে গেল, প্রিন্ট হলো, তারপরে কি হলো ভ্যালুটা ইনক্রিজ হলো, এর পরে যে আপনার চেকিং হচ্ছে যে এটা কি লেস দেন 1 কিনা, তখন দেখলো যে না ভ্যালু তো লেস দেন 1 না, সো কি আর প্রিন্ট হবে না। বুঝতে পারছেন? সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে মেইন ডিফারেন্স। কি একটু ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মেইন যদি বলি ডিফারেন্স, এটা কি রেকর্ড হচ্ছে? স্টেটমেন্ট কি অবস্থা, ল্যাপটপে কিবোর্ডে টাইপ করতে ঝামেলা হচ্ছে। সো মেইন থিম কি বলেন, ফর লুপ, ফর লুপে কি হচ্ছে, it checks the loop range Before giving before না অ্যাকচুয়ালি, মানে এখানে কিন্তু দেখেন একটা জিনিস, এখানে আমি আরেকটু বুঝাই, কোথায় গেল, while loop আমাদের ফার্স্টে কি হচ্ছে, ভ্যালু কল থেকে স্টার্ট, তারপরে যে কন্ডিশন চেক, তারপরে যে প্রিন্ট।
আপনাকে দেখেন তিনটা ডিফারেন্ট লাইন। আর এখানে কি হচ্ছে আপনার ভ্যালু কত থেকে স্টার্ট, আপনার কত রেঞ্জ কত যাবে এন্ড কত করে ইনক্রিজ, সব কিন্তু আপনার এখানে কিন্তু চেকিং হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, হোয়াইল লুপ বলি আর বলি ডু হোয়াইল লুপ, আপনার কিন্তু এখানে ফার্স্টে স্টার্ট, তারপরে এখানে আপনার কন্ডিশন চেক, তারপরে যে প্রিন্ট, তারপরে যে আপনার কি এই আপডেটটা হচ্ছে, মানে সবগুলো কিন্তু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট লাইনে হচ্ছে। এখানে কিন্তু সেম, যে ফার্স্টে আপডেট, সরি ফার্স্টে হচ্ছে আমাদের স্টার্ট, তারপর হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, তারপরে আপডেট, তারপরে হচ্ছে কন্ডিশন চেক। কিন্তু এইখানে কিন্তু কি আমাদের সবগুলো একসাথে হয়ে যাবে, মানে কি আপনার স্টার্ট ভ্যালু, কন্ডিশন আর হচ্ছে আপডেট সব একসাথে হয়ে তারপরে যে কি আপনার জাস্ট প্রিন্ট করবে। তার মানে কি আপনার এখানে ফলোবে কিন্তু সে কিন্তু সবকিছু আগেই আপনার কাউন্ট করে ফেলবে, যে আপনার কত থেকে স্টার্ট কত পর্যন্ত যাবে এন্ড কত ভাবে আপডেট হবে, তার মানে সে কিন্তু সবগুলো আগেই কাউন্ট করে ফেলবে। কাউন্ট করার পরে দেন কি জাস্ট খালি প্রিন্ট করবে তার কাজ। এটা বেশি হেল্পফুল, মানে যদি আপনার রেঞ্জ ফিক্স করা থাকে তখন এটা বেশি হেল্পফুল। তাহলে আমরা তাহলে এখানে বলতে পারি যে ফলো মেন কাজ কি, ইট চেকস দ্য লুপ রেঞ্জ এন্ড কন্ডিশন বিফোর এক্সিকিউশন। তাহলে এখানে দেখেন ফর লুপে তাহলে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে আপনার এক্সিকিউশন করার আগে কিন্তু কি আপনার ভ্যালু কত থেকে স্টার্ট, তারপরে আপনার কত পর্যন্ত যাবে মানে কন্ডিশনটা, এন্ড কত করে আপডেট হবে, সবগুলো কি আপনার এখানে চেক হয়ে যাচ্ছে, মানে আপনার কাউন্ট হয়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে আমরা এটাকে বলি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কাউন্ট কন্ট্রোলড লুপ। বুঝতে পারছেন? তারপর আসি while loop। while loop কি হচ্ছে, it checks the condition before execution, মানে কি আপনার আগে কন্ডিশন চেক হচ্ছে, তারপরে যে কি হচ্ছে আমাদের প্রিন্টটা হচ্ছে না। সো আমরা সেই জন্য এটাকে বলি দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রি কন্ডিশন। মানে কি বলেন তো, কন্ডিশনটা কি আপনার আগে চেক হবে, তারপরে যে হবে এক্সিকিউশন, প্রি কন্ডিশন লুপ। বুঝতে পারছেন? তারপর আসি ডু হোয়াইল। এখানে কি হচ্ছে আমাদের, ইট চেকস দ্য কন্ডিশন আফটার আপনার কি এক্সিকিউশন, তাই না? কেন আমাদের এখানে ফার্স্ট আগে এক্সিকিউট হয়ে যাচ্ছে, তারপরে লাস্টে যে কন্ডিশন চেক করতেছে। সো আমরা সেজন্য তাহলে আমরা এটাকে কি বলতে পারি বলেন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড, রাইট? টুয়েলভ এখানে বলতেছে আমাদের এটা হচ্ছে কাউন্ট, এটা হচ্ছে প্রি, আর এটা কি হবে পোস্ট কন্ডিশন, মানে কি আমরা কন্ডিশনটা পরে চেক করব। ক্লিয়ার? এটা বুঝছি। এগুলো গ্রুপে সেন্ড করে দিই, সব যা খান না সব এই বানায়, এই টেস্টি বলেন, তারপর প্রিন্সেস কেক, রাজমিঠাই, সব এমনি কেক বানায়, এমন ঠাসা করে ধরবে আর ফেলায়। আপনি তো যখন দেখছেন কেমনে বানায়, এমনি বানায়। খান বেশি করে খান ওগুলো, এই যেটা খাচ্ছেন ওই এমনি বানাইছে, ওটাও এমনি বানাইছে, ওরাও এমনি বানায়। কিভাবে বানাইছে আবার আরো বলুন। এই যে মনে করেন যে পুরা, মনে করেন যে এরকম বড়টা থাকবে ড্রামের মধ্যে পুরো হাত ঢোকাইতে এবার বানাবে সব কেকের সব ডিম সব বানাবে। দেখছেন কেমন কি বানাইছে? এইটাও স্প্যাচুলা দিয়ে উঠানোর কি দরকার ছিল? ওটা হাতে। আচ্ছা আমাদের সেন্ড করা হয়ে গেছে, খুব বেশি দেখানো যাবে না তাহলে হচ্ছে, কারণ এটা তো আমি আবার ই করবো, আমার চ্যানেল আপলোড করবো, তখন আবার এখানে আবার ইয়ে ধরে ফেলবে, কপিরাইট ধরে ফেলবে। আচ্ছা তাহলে আমাদের লুপের মেইন কনসেপ্ট তো শেষ, এগুলো তো বুঝছি। আচ্ছা এখন হচ্ছে আমরা আজকে আমাদের নিউ একটা টপিক স্টার্ট করব, আমরা যেটাকে বলে হচ্ছে অ্যারে। কি বলি? আরে আরে অ্যারে নাম শুনেছেন কখনো? আচ্ছা ভ্যারিয়েবল কি বলেন তো? ভ্যারিয়েবল আমরা অ্যাকচুয়ালি কি, আমরা অ্যাকচুয়ালি ওখানে আমরা করি কি ওখানে বলতে পারবেন? যে আমি যদি বলি x = 5, সো এখানে 5টা কি
5 কোনো ভ্যারিয়েবল হয়? 5 হচ্ছে ভ্যালু, 5 হচ্ছে একটা ভ্যালু, সেটা যে কোনো ভ্যালু হতে পারে। ওটা আর কিসের ভ্যালু? আর এক্সটা কি? ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। এখন যদি বলি এই এক্সটা হচ্ছে কি টাইপের ভ্যালু? ইন্টিজার, ইন্টিজার টাইপ। এইটা ওই ফার্স্ট ক্লাসে আপনি শিখেছেন। হ্যাঁ, তো এগুলো দেখতে হবে। ওয়াই যেগুলো যদি আমি বলি 6.5, তাহলে ওয়াইটা হচ্ছে কি টাইপের ভ্যারিয়েবল? ফ্লোট টাইপ ভ্যারিয়েবল। আর 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 এই 6.5টা কি একটা ফ্লোটিং ভ্যালু। এখন যদি বলি এই এক্সটা হচ্ছে কি ক্যাটাগরি ভ্যারিয়েবল? কি ক্যাটাগরি? আমি বললাম স্যার আপনি তো এটা তাহলে বলেন না ক্যাটাগরি কি। হ্যাঁ, আমি এটাকে বলিনি, তবে এখন তাহলে মাথায় রাখেন এই এক্স ওয়াই জেড, জেড বলতে পারি, তারপরে পি কিউ আর এ বি সি, অনেক কিছু বলা যায়, হতে পারে। সো এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে আমরা নন ক্যাটাগরি ভ্যারিয়েবল। এবার আমি যদি বলি লাইক নাম ওয়ান হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাহলে এখন বলেন যে এই নাম ওয়ানে কি টাইপের ভ্যালু আমরা এখানে স্টোর করব? স্ট্রিং। এটা দেখে মনে হয় যে কোনো নাম্বার হতে পারে, সেটা হতে পারে ইন্টিজার বা ফ্লোট বা রিয়েল, যে কোনো ভ্যালু হতে পারে। আমি বললাম যে এরপরে ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, স্ট্রিং বা ক্যারেক্টার। স্ট্রিং বা ক্যারেক্টার। তার মানে আপনি কিন্তু দেখেন এখন যদি বলি এখানে আমার x = 5 ও নাই, y = 5 ও নাই, তাহলে আপনি কিন্তু এখন দেখে বুঝতে পারবেন না যে আপনার এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি টাইপের ভ্যারিয়েবল। তার মানে আমরা বলতে পারি যে আপনার আপনার এগুলো হচ্ছে কি আমাদের নন ক্যাটাগরি। হিজরা ভ্যারিয়েবল, যেমন যাদের কোনো ক্যারেক্টার নেই। ঠিক আছে? আমাকে দেখে বুঝতেছিল যে সে কি আসলে কি পুরুষ না মেয়ে। সো তার মানে নাই, যদি এখন দিয়ে দেখলে বোঝা যায় যে কে হিজরা, মানে বাংলাদেশে দেখলে বোঝা যায়, বাইরে দেশগুলো দেখলে বোঝা যায় না। হ্যাঁ, ঢাকায় আছে যারা একটু বেশি করে। আচ্ছা, তাহলে নাম ওয়ান দেখে বুঝতেছি যে আমাদের এখানে কি থাকবে, একটা নাম্বার থাকতে পারে, সেটা হতে পারে ইন্টিজার বা ফ্লোট, সেটা ডিফারেন্ট কেস। আর এটা ইউজার নেম, এখানে কি থাকবে স্ট্রিং আর ক্যারেক্টার, এটা তো বুঝতেছি। তাহলে এইগুলোকে আমরা আমরা তাহলে কি বলি মনে আছে? মানে যেই ভ্যারিয়েবল দেখে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে আপনার এখানে কি টাইপের ভ্যালু থাকবে, সেগুলোকে আমরা কি বলি মনে আছে? কি টাইপের ভ্যালু বলি ভ্যালু? কোনটা আমি বুঝতেছি। এই এই যে নাম ওয়ান ইউজার নেম, এই আসতে নাম ওয়ান হচ্ছে ইউজার নেম, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে আমাদের এখানে কি টাইপের ভ্যালু আমরা স্টোর করব। কিন্তু এক্স ওয়াই জেড তো আমরা দেখে তো বুঝতাম না। এখন তাহলে আমরা এই নাম ওয়ান, তারপর হচ্ছে এই যে এটা ইউজার নেমকে তাহলে আমরা কি ক্যাটাগরির বলতে পারি, আমরা ভ্যারিয়েবল বলতে পারি। মানে বা আপনি এগুলার নেমটা কি অ্যাকচুয়ালি মনে আছে? আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম মিনিংফুল ভ্যারিয়েবল, এটার একটা নেম ছিল। কিন্তু আমরা আমরা হচ্ছে আমরা এগুলো কি বলি আইডেন্টিফায়ার, ফার্স্ট ক্লাসে বলেছিলাম। হ্যাঁ ওইটাই আইডেন্টিফায়ার মানে কি? যে মিনিংফুল মিনিংফুল ভ্যারিয়েবল মানে কি আপনি যেগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার সেখানে অ্যাকচুয়ালি কি টাইপের ভ্যালু থাকবে। তাহলে এই যে নাম ওয়ান ইউজার নেম এসবগুলো কি আমাদের আইডেন্টিফায়ার, এগুলো কি আইডেন্টিফায়ার। আর এই যে এক্স ওয়াই জেড কি সিম্পলি হিজরা ভ্যারিয়েবল। ঠিক আছে, মনে থাকবে এগুলা, ফার্স্ট ক্লাস দেখলে আবার এগুলো বুঝতে পারবেন। এখন তাহলে আসি, এখন এইটা হচ্ছে এখন সিম্পলি মাথায় রাখবেন এই যে আমাদের যেটা হচ্ছে অ্যারেটা হচ্ছে আমাদের প্লে বয়। এটা কি? হ্যাঁ, এ কি এ হচ্ছে প্লে, মানে সে হচ্ছে একসাথে অনেকগুলা প্রেম করতে পারে, মানে একসাথে অনেকগুলো ভ্যালু সে রাখতে পারে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা এরকম যে আমরা যদি বলি ইউজার নেম হচ্ছে কি একটা ভ্যারিয়েবল, তার মানে কি আপনি এখানে একটাই মাত্র নেম হচ্ছে আপনি এখানে রাখতে পারবেন, তাই না? এখন যদি আমি বলি ইউজার নেম হচ্ছে একটা প্লে বয়, তার মানে হচ্ছে আপনি এখানে মাল্টিপল নেম আপনি স্টোর করে রাখতে পারেন। সো আমরা রাখি যে তাসবিহ, তারপরে কমা দিয়ে রাখতে পারি, লাইক লিখলাম মিমু, তারপরে কমা দিয়ে লিখলাম হচ্ছে তাবা, তারপরে লিখলাম যে সাফা। মাল্টিপল নেম আমরা রাখতে পারি, তবে একটা রেঞ্জ থাকবে যে আপনি হচ্ছে কয়টা নেম রাখতে পারবেন, আপনার আপনার রেঞ্জ ফিক্স করা থাকবে। তাহলে তাতে লাভ, এইটাকে আমরা কি 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 বলি? তাতে লাভ কি? কোনটা? এটাকে এটা দেখবো। রেঞ্জ ফিক্স করে রাখো। এখন রেঞ্জ ফিক্স করে মানে আপনার রেঞ্জ যদি ফিক্স না করেন তাহলে আপনি এখানে ভ্যালু পাবেন স্টোর করতে। এখন বলতে পারেন যে স্যার
আমি হচ্ছে আপনার 1 লাখ নেম রাখবো, তাহলে আপনি রেঞ্জ বলে দেন 10 লাখ বলে দেন। রেঞ্জ আপনার একটা এখানে ফিক্স করতে হবে যে আপনার রেঞ্জটা কত হবে। রেঞ্জ ফিক্স না করলে কি আপনার এখানে আপনি ভ্যালু এক্সট্রা করতে পারবেন না, রেঞ্জ ফিক্স করা যায় না। আপনাকে যদি ভ্যালু বল, আপনি চাইলে বলে দেন এই এত বলে দেন রেঞ্জ, মানে 1 to এত, ওই ইনফিনিটি হয়ে গেছে অ্যাকচুয়ালি। কারণ এই যে ফেসবুকে যে আপনার প্রতিদিন এই এত যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে, তো এই নেমগুলো কোথায় রাখতেছে, এখানে রাখতেছে। তাই এই যে এই এত যে নেম রাখবে কি করে, রেঞ্জ ফিক্স করা আছে। তো এই যে মানে এরকম রেঞ্জ ফিক্স করা আছে। এখন যদি এই কি এখন ধরেন যে আপনার ফাঁসে ছিল, ধরেন যে ফাঁসে ছিল এরকম, এখন যখনই দেখলো যে না প্রায় অলমোস্ট 9999 হয়ে আসছে, তখন কি হবে, টুকুস করে একটা এখানে 0 বসাই দিবে, বেড়ে গেল। হ্যাঁ না, এগুলো সিম্পল জিনিস, আপনার এগুলোর জন্য আর তেমন আপডেট আসে না। আবার ধরেন এখানে 99 চলে আসে, তখন আবার কি হবে, এখানে এসে টুকুস করে একটা 0 বসাই দিবে। একটা 0 বসার মানে তো অনেক। আপনার ছিল 1 লাখ, একটা 0 দিলে কি হয়ে গেল, 10 লাখ, 9 লাখ ইউজার বেড়ে গেল। আবার 10-এর পরে যে একটা 0, তাহলে কি হলো, আরো 90 লাখ বেড়ে গেল। এভাবে ইউজার বেড়ে যায়, বুঝতে পারছেন? এই তাহলে এখন আচ্ছা, আমরা তো এটা বুঝলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, পাওয়া যায় এটা সিম্পল জিনিস। আমরা W3 স্কুলে যাই, যেখান থেকে আমরা টুকটাক স্টাডি করি। গেছিলাম যে ওখানে পাই কিনা, তাই বাট ওখানে আমরা কিছু পেলাম না। এইখানে দেখেন, আমাদের এখানে কিন্তু হচ্ছে মানে মানে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি বলতো, একটা টেবিল না একটা, এটা একটা সিম্পল টেবিল আমাদের। তাহলে এখানে কিন্তু কি আমাদের রো আছে আর কি আছে, কলাম আছে না, কি আছে এখানে, রো আর কলাম আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন ফর এক্সাম্পল, দেখেন এই যে আমাদের, আমরা এখন থেকে আপাতত এটা বাদ দিলাম, আমাদের এইখানে কিন্তু দেখেন তো আমাদের এখানে রো কয়টা অ্যাকচুয়ালি, এখানে বলেন তো, কলাম 4টা কলাম। তো আমি ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা দেখতে কিন্তু অনেকটা লাইক মানে এরকম যে আমার এটা হচ্ছে একটা রো 4টা কলাম, তাই না? আচ্ছা, এখন আমাদের কিন্তু এইরকম কিন্তু আমাদের থাকতে পারে অ্যারে, যে আমাদের মাল্টিপল রো আর কি মাল্টিপল কলাম এখানে আছে। আপনার হতে পারে ধরেন যে 1 2 3 4 রো, এখানে ধরেন যে, হ্যাঁ দেখছি মাউসে এগুলো ড্র করা খুবই ঝামেলা, পেন হলে করা যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হলো, 4টা রো 4টা কলাম, তাই না? 4টা রো 4টা কলাম। তাহলে এখন তাহলে এখান থেকে মাথায় রাখবেন যে আমাদের কিন্তু হচ্ছে অ্যারে কিন্তু আমাদের 2 টাইপসের হতে পারে। কয় টাইপসের? 2 টাইপসের। এই যে আমাদের যদি এরকম হয়ে গেল মাউস, এই যে আমাদের এরকম এই একটা রো আর মাল্টিপল কলাম হয়, কি বললাম, একটা রো মাল্টিপল কলাম হয়, তখন হচ্ছে আমরা এটাকে বলি 1D অ্যারে। 1D মানে কি বলতে পারবেন? 1 ডাইমেনশনাল অ্যারে। আর যদি এরকম কি থাকে, মাল্টিপল রো আর মাল্টিপল কলাম থাকে, তখন আমরা সেটাকে বলি 2D অ্যারে। কারণ দেখেন আপনি এখানে কিন্তু জাস্ট এই একটাই কিন্তু ডাইমেনশন, মানে একটাই রো, মানে আপনার জাস্ট এই এক্স অ্যাক্সিস, বাট আমাদের এখানে কি এক্স ওয়াই বোথ আছে, ঠিক আছে? সো সেজন্য আমরা এটা কি বলি 2 ডাইমেনশনাল অ্যারে। এটুকু বুঝছেন? 3 আছে, 4 আছে, মাল্টিও আছে, কিন্তু আমার সেগুলো আছে আপনার ওই একদম অ্যাডভান্স লেভেলে শিখবেন, ওগুলো পরে। আপনি যদি এই 1D আর 2D বুঝেন, তাহলে ওগুলো ইজি জিনিস, যদিও ওগুলো আমার সিলেবাসে নাই, ওগুলো নিয়ে ভাবতে হবে না, এটুকু তো বুঝছি। এখন আসে আমরা ফার্স্টে হচ্ছে কনসেপ্ট দেখার আগে হচ্ছে আমরা আগে ওটা হচ্ছে আপনার গেম বানানোর সময় লাগে। ওটা গেম বানানোর সময় আমাদের 3D মুভমেন্ট লাগে না, তখন লাগে ওইটা। যে কোনো গেমিং আপনার 3D যখন মুভমেন্ট হয়, যখন আপনার ইয়েগুলো ঘুরবে, এনিমিগুলো, হ্যাঁ তোরাও ওখানে। আচ্ছা, এখন তাহলে আসেন আমরা হচ্ছে দেখি যে তাহলে আমরা এইটা নিয়ে হচ্ছে আমরা কিভাবে করবো কাজ।
অ্যারে নিয়ে। সো সিম্পলি এদিকে দেখেন, ধরেন যে আমি এখানে বললাম যে আমাদের ইউজার নেম হচ্ছে একটা প্লে বয়, সরি কি বলি, ওয়ান ডি অ্যারে, ধরু এটা যা বই একই কথা, ওয়ান ডি অ্যারে। আমি এখানে কিছু নেম রাখলাম এটার মধ্যে, লাইক আমি বললাম তাসবি কি, দেন এখানে বললাম হচ্ছে তাসবির পরে বললাম লাইক সাফা, দেন কমাতে এখানে বললাম মিমু, দেন এখানে কমা দিয়ে রাখলাম হচ্ছে তা, এখানে স্পেস দিদি এখানে এখন দেখেন এই যে এখানে এই কমার পরে আপনার স্পেস দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, বাট দিলে একটু দেখতে ভালো লাগে এই আর কি, এছাড়া কিছু না। পার্সোনাল স্যাটিসফ্যাকশন। আচ্ছা এখন দেখেন আমি যদি সিম্পলি এখন প্রিন্ট করি, প্রিন্ট করবো কাকে, এইটাকে ধরে আমি এখন ধরে প্রিন্ট করে দিলাম, তাহলে কি হবে, আমি এটাকে ধরে জাস্ট সিম্পলি প্রিন্ট করে দিলাম, কাকে ধরে ধরে প্রিন্ট করে দিলাম, দিলাম রান, সবগুলো নিয়ম প্রিন্ট হয়ে আসছে না। এবার দেখেন আমি এখানে একটা করলাম কাজ, এখানে আমি ব্র্যাকেট দিয়ে বললাম 0, কি বললাম, রান করলাম, দেখেন তো এখানে কি প্রিন্ট হয়েছে, তাসবি। বলতে পারবেন কেন হয়েছে এই কাজটা, এনি আইডিয়া? প্লে বয় হলে এখানে 0 দিতাম। এবার আসেন দেখেন, তাহলে আমাদের হচ্ছে আরেকটা কনসেপ্ট লাস্টের নেমটা আসলো না কেন, শুধু বলতেছি। দেখেন যখন হচ্ছে আমরা অ্যারে নিয়ে আমরা যখন কোনো কাজ করব, এখানে মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু আপনার প্রত্যেকটা ভ্যালুর হচ্ছে স্পেসিফিক লোকেশন আছে, কি আছে, লোকেশন, কি বললাম, লোকেশন। আমাদের কারণ নেই, হুম, শুধু না সবার আছে। পাইথনে হচ্ছে আপনার এই যে আপনার এই লোকেশনটা হচ্ছে আপনার কি হবে, 0 থেকে স্টার্ট, তার মানে তাসবির লোকেশন 0, মিমির লোকেশন 1, তাবার লোকেশন 2, সাফার লোকেশন 3। সুডো কোডে হচ্ছে এইটা হচ্ছে আপনার লোকেশন 1 থেকে স্টার্ট, এটা লোকেশন 1, লোকেশন 2, লোকেশন 3, লোকেশন 4, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে আমরা যদি এবার এখানে এসে বলি যে লাইক এখানে বললাম হচ্ছে 2, তাহলে কি হবে, প্রিন্ট হবে কে, প্রিন্ট হবে তাহলে নিমু। নিউ প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন ক্লিয়ার এটুকু? আচ্ছা এখন আমরা এখানে হচ্ছে লাইক আমরা ধরেন কিছু আমরা দিলাম, কিছু ভ্যালু দিলাম, কিছু নাম্বার লিখলাম লাইক 6,9,2,7, আমরা 4টা ভ্যালু লিখলাম। এখন যদি আমি বলি যে আমার এই ভ্যালুগুলোর মধ্যে লার্জেস্ট ভ্যালু কোনটা, নাই, এটা তো দেখে বললেন, ওকে বুঝবে, বুঝাই দিতে হবে ওকে, বুঝাবো কি হবে, তাহলে কপি করি এটাকে এখানে নিয়ে আসি, আসেন আমরা এখন এখানে খেলবো। লোকেশন তো আমরা জানি, এখন আমরা তো বুঝি। সো আমরা হচ্ছে আপাতত আমরা এখন যা করব, পাইথনে করো। আমরা সব করবো হচ্ছে করবো আমাদের পাইথন বেসড, আমরা পরে শুরু করে দেখবো, প্রবলেম নেই। এখন আমরা ফাইন্ড আউট করবো কিভাবে যে আমাদের লার্জেস্ট ভ্যালু কোনটা, আমরা লোকেশন মেনশন করে দিব, কিভাবে লোকেশন মেনশন করবেন বলেন। কপি মেইন থিমটা আমাদের অ্যাকচুয়ালি এখানে কি হওয়া উচিত, ইভেন ধরেন যে মানে ধরেন যে সিম্পলি আপনার এখানে কোনো ভ্যালু, ধরেন যে আমি আপনাকে সিম্পলি করে ভ্যালু দিলাম যে 6, 9 কি দিছিলাম 6, 9, 2, 7, 2, 7। এখন আপনাকে বললাম যে আপনি এখন এখান থেকে ম্যাথমেটিক্যালি ফাইন্ড আউট করেন যে আপনার এখানে কোন ভ্যালুটা হচ্ছে লার্জেস্ট, ম্যাথমেটিক্যালি ফাইন্ড আউট করেন, লজিক্যালি বললাম না, কি বললাম, ম্যাথমেটিক্যালি ফাইন্ড আউট করেন। দেন হচ্ছে আমরা ওইটাকে হচ্ছে আমরা এখানে জাস্ট থিমটা নিয়ে চলে আসবো, তাহলে বুঝতে, তাহলে হয়ে যাবে ম্যাথমেটিক্যালি। তাহলে আপনি কি করবেন, আপনার ম্যাথ প্লাস আমি স্যার প্রত্যেকটা জিনিসের মাইনাস করব, যেটাতে সবচেয়ে লিস্ট ডিফারেন্স আসবে সেইটা লার্জেস্ট। সাপোজ একটা লার্জার ভ্যালু দিই, লেটস সে এখানে কি বলবো 10 দিই, এটা আরো বলতে পারি যদি লাগে, বাস জাস্ট সিম্পলি বলেন যে আপনি ফার্স্টে কি করবেন। ও সিম্পল। হুম, ফার্স্ট স্যার মানে ব্যাপারটা এরকম, মানে বুঝছেন, মানে আপনি যাচ্ছেন যে আপনি ধরলেন যে আপনার x = 10, এবার হচ্ছে আপনি এই প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে আপনি এই 10 থেকে মাইনাস করবেন, যেখানে আপনার সব থেকে লিস্ট ডিফারেন্স মানে সেটাই লার্জার। ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, আমি এটা মানলাম। আর কোনো কনসেপ্ট, প্রুফ করতে হবে যে নাই, কোনোভাবে প্রুফ করতে হবে। ওতে তো ঠিক আছে, আর কি আরো আছে, মানে আপনার যেটা হচ্ছে অ্যাকচুয়াল
কনসেপ্ট, লজিক্যাল কনসেপ্ট যেটাকে বলি। লজিক্যাল কনসেপ্টটা দেখেন, মানে আপনার কিন্তু মানে এই টাইপের কিন্তু কোডিং অনেক আসবে। লজিক্যাল কনসেপ্ট দেখেন, আমরা যেটা করব, আমরা ফার্স্টে হচ্ছে ধরলাম যে আমাদের লার্জেস্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, কি বললাম, যেখানে আমরা হতে পারেন লার্জ, লার্জেস্ট, বিগ, বিগার, যা মন চায় ধরেন, কোনো সমস্যা নাই। আমি বললাম যে এটার ভ্যালু কত, 0 বললাম। ও কই গেছে গো? পর বললাম এস স্মলেস্ট কি একটা ভ্যারিয়েবল, আমি এটা ভ্যালু বললাম অনেক বড় একটা 9 কিছুটা বলে দিলাম। এইবার দেখেন যে আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে আমাদের ফার্স্ট যে ভ্যালুটা কি 6, আমি হচ্ছে এখানে এখন আমি কম্পেয়ার করব যে লার্জেস্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 6 থেকে বড় কিনা। এটা কি বড়? লার্জেস্টের ভ্যালু ছোট তো, তাহলে আমরা তাহলে এখানে বলি যে আমাদের লার্জেস্টের ভ্যালু 6 থেকে কি ছোট কিনা। তাহলে কি কন্ডিশন তো ম্যাচ করছে, করছে না? তার মানে কি আমাদের এই 6 হচ্ছে কি লার্জেস্ট থেকে বড়। তা যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে আমরা করবো, তাহলে আমরা 6 কে হচ্ছে আমরা এখন কি করব, লার্জেস্টের মধ্যে স্টোর করে দিলাম। ঠিক আছে, সেম ভাবে আমি আবার চেক করবো যে এস স্মলেস্টের যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের 6 থেকে কি বড় কিনা। তো বড় তো, তাহলে আমরা কি করবো, তাহলে আচ্ছা আমরা এখন এস স্মলেস্টের মধ্যে 6 কেও আমরা স্টোর করে দিব। ক্লিয়ার এইটুকু? এটুকু বুঝছি। সেকেন্ড ভ্যালু এবার চেক করব। সেকেন্ডে কি আছে এখানে 9, তাহলে এখানেও হবে 9, এখানেও 9। তাহলে এখন বলেন এই কন্ডিশনটা কি ইয়ে করছে, ম্যাচ করছে? কেন ম্যাচ করছে? 0 কেন আসবে এখানে? লার্জেস্ট ভ্যালু ইয়ে কত ছিল, লাস্ট 6 ছিল, সেইটা আসবে এখানে। তাহলে 6 লেস দ্যান 9 ছোট, তাহলে ম্যাচ করছে, তাহলে এখানে কি আসবে, এখানে 9 আপডেট হয়ে যাবে। এবার তাহলে এখানে কি হবে, স্মলেস্ট ভ্যালু কি ছিল 6 গ্রেটার দ্যান 9, কন্ডিশন কি ম্যাচ করছে? তাহলে এখানে আর কোনো আপডেট হবে না। হ্যাঁ হবে, অবশ্যই হবে, হবে না দেখেন যে আমরা করতে থাকি। আবার কপি করলাম, আমাদের নেক্সট ভ্যালু কত 2, তাই না? তাহলে এখানেও দিলাম 2, এখানেও দিলাম 2, 9 লেস দ্যান 2, তাহলে এখানে কোনো আপডেট আসতেছে না। স্মলেস্ট আমাদের কত ছিল, লাস্ট 6 ছিল, 9 ছিল, এই যে 6, এই যে স্মলেস্ট 6 ছিল, তাহলে 6 গ্রেটার দ্যান 2, হ্যাঁ কন্ডিশন ম্যাচ করে, তাহলে এখন স্মলেস্ট কি চলে যাবে, 2 চলে যাবে। তাহলে তো আবার পয়েন্ট কি আছে 7, 7 বসালাম, এখানেও 7 বসালাম। ওখানে তাহলে লার্জেস্ট হবে, লার্জেস্টের ভ্যালু কত ছিল, লাস্ট 9 ছিল, তো 9 লেস দ্যান 7, 2 ছিল স্মলেস্টে। জান আমি একটা কাজ করি, আমি এটাকে একটু একটু সেপারেট করে, তাহলে আপনাদের দেখতে ইজি হবে, কারণ একসাথে আমি মিশে গেছে, তাই ই করে ফেলতেছি, ভুলে ফেলতেছি। আসলেই লাগতেছে। আচ্ছা, তাহলে আমাদের লার্জেস্ট লেস দ্যান 7, তাহলে আমাদের এখানে ভ্যালু কত ছিল, লাস্ট লার্জেস্ট 9, সো 9 লেস দ্যান 7 না, তাহলে এখানে কোনো আপডেট আসবে না। স্মলেস্ট লাস্ট কত ছিল 2, সো 2 গ্রেটার দ্যান 7 না, তাহলে এখানে কোনো আপডেট হচ্ছে না। 2 লেস দ্যান 7, সরি 2 গ্রেটার দ্যান 7 হচ্ছে না, তাহলে এখানে কোনো আপডেট হবে না। তাহলে আমাদের লার্জেস্টের কত আসলো 9, স্মলেস্টে 2, ব্যাস এই কিন্তু আমরা লার্জেস্ট স্মলেস্ট পেয়ে গেছি। বুঝতে পারছেন? মুফাররেদ ক্লিয়ার? এখন দেখেন 6 এর এই যে এখানে 6 ছিল না, এই 6 এর লোকেশন কত বলেন তো? 0। তাহলে আমরা এখানে কি লিখবো, এই মানে এই যে এখানে আসে, তাহলে আমরা এখানে ফার্স্টে কি বলেছিলাম যে লার্জেস্ট ইকুয়াল টু কত বলেছিলাম, 0, আর স্মলেস্ট ভ্যালু কত বলেছিলাম, একটা কিছু বললাম। দেন আমরা এখানে দিলাম ফার্স্ট চেক, কি দিলাম, ফার্স্ট চেক, বা আমি বলতে পারি ফার্স্ট লুপ, লুপও বলতে পারি কিন্তু, কারণ আপনি কিন্তু সেম চেক কিন্তু আপনি বারবার করবেন, বলতে পারি ফার্স্ট লুপ। তাহলে এখানে ফার্স্ট চেক করব যে লার্জেস্ট লেস দ্যান, লেস দ্যান ছিলাম, হ্যাঁ লেস দ্যান, লার্জেস্ট লেস দ্যান 6, তাহলে 6টা কি আমরা লিখতে পারি না যে ইউজার নেম এর লোকেশন 0, এটা বেশি ঝামেলা, এটা তো লিখতে হবে তো, কারণ আপনার যদি এখানে 100টা ভ্যালু থাকে, তাহলে আপনি কি 100 বার চেক করবেন? যদি শুধু লোকেশন দিই হবে না তো, বুঝবে না, কে কি করে বুঝবে? কারণ এখানে দেখেন হয়ে গেল, আপনার তো এখানে তো নেম তো হচ্ছে এইটা,
এখন আপনি এখানে সিম্পলি বলে দিলেন প্রিন্ট, প্রিন্ট দিয়ে বললেন যে লোকেশন বললেন 0, রান করি, সে আপনার এটা প্রিন্ট করে দিয়েছে, কারণ সে তো বুঝবে না যে আপনার এটা মানে মানে কি কিসের লোকেশন এটা, এইটাই। তাহলে এখানে আসেন, তাহলে এখানে কি হবে, এটা তো 0। এখন যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে কি হবে, তাহলে লার্জেস্ট ইকুয়াল টু এইখানে আমাদের আমাদের এখানে যে আছে ভ্যালু সেটা লার্জেস্টের মধ্যে কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। তারপর আমরা চেক করবো কি যে স্মলেস্ট গ্রেটার দেন এই সেম, তাই না, যাবে। তাহলে যদি এটাও করে ম্যাচ তাহলে এখানে কি হবে, স্মলেস্ট ইকুয়াল টু স্মলেস্ট ইকুয়াল টু এটা। এখনই লাগবে, ভিডিওটা পজ করে নিই। কি তো এটা বুঝছি, কোনো প্রবলেম আছে প্রবলেম, একটু মাথা ওলা যাবে, বাসা যা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু এগুলো ফার্স্ট টাইম দেখতেছেন। সেকেন্ড লুপে আসি, তাহলে সেকেন্ড লুপে কি হবে, আমার জাস্ট এই লোকেশন 1 এরটা চেক করব, বাকি সব কিছু সেমই থাকবে। তাহলে এখানে জাস্ট হবে লোকেশন 1, এখানেও লোকেশন 1, এটাও 1, এটাও 1। দেন যাবো কোথায়, থার্ড লুপ, থার্ড লুপে গেলাম, ওই সেম জিনিস পেস্ট করলাম, এখানে কি হবে লোকেশন 2, এটাও 2, এটাও 2, এটাও 2। দেন হচ্ছে ফোর্থ লুপ, এবার এখানে লোকেশন 3 এর ভ্যালু চেক করব, এখানেও লোকেশন 3 এর ভ্যালু চেক করব, এখানেও লোকেশন 3 এর ভ্যালু চেক করব, এখানেও লোকেশন 3 এর ভ্যালু চেক করব। ব্যাস আমাদের একটু কাজ শেষ, আমরা কিন্তু ভ্যালুটা এখান থেকে ফাইনাল করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট এই পার্টটা যদি এখানে করি, কপি করব, আগে লিখিনি একটা দেব ইফ, ও স্যার আমরা তো ওই তো বলি না এখনো যে লার্জেস্ট ইকুয়াল কি হবে 0, স্মলেস্ট ইকুয়াল টু 999। এবার আমি এখানে এই ফোন দিতে মনে হয় দেখেন, সো কি বলবো এখানে লার্জেস্ট ভ্যালুটা কি হয় যদি লেস দেন, আচ্ছা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এই যে এটাই, এটা না, এটাই তো কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, ঠিক আছে। যদি এটা ম্যাচ করে তো আমাদের আপলোড হবে, আনলে ম্যাচ না আপলোড হবে না। দেন হচ্ছে আমরা আবার চেক করব এই ইফ দিয়ে, জাস্ট এখানে বলে দেবো কি এটা 1, এটা 1, এটা 1, এটা 1। দেন আবার সেম সেম কাহিনী করব কি দিয়ে, এবার লোকেশন 2 দিয়ে, এটাও লোকেশন 2, এটাও লোকেশন 2, এটাও লোকেশন 2, এটাও লোকেশন 2, এন্ড দেন আমাদের লাস্ট ভ্যালু চেক করব, রাখেন এবার চেক করব কি লোকেশন 3 এর ভ্যালু, ব্যাস আমাদের সবগুলো চেক করা শেষ না। এখন আমরা ওই রান করি, রান করে তো আমাদের এখানে ফাইনালে যে আমাদেরকে প্রিন্ট করতে হবে, তো না হয়তো আমাদের তো আউটপুট শো করবে না। সো প্রিন্ট করে দিলাম, কি দিলাম, পিটিআই দিয়ে দিছি, প্রিন্ট বললাম যে লার্জেস্ট ভ্যালু ইজ কমা লার্জেস্ট, and again print smallest value is comma smallest, ক্লিয়ার। রান করি, এখানে ইফের সামনে আমরা দেইনি, কোলন দেইনি, দিছি তো, না 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 ওটা তো লিখবো, কি জানো শুরু করে লিখবো, এটা তো ডিফারেন্ট থিং। আচ্ছা রান করি, এবার দেখি স্মলেস্ট নেম ডাজ ডট ম্যাচ এনি আউটার, মনে কোনো ইনডেন্টেশন ঝামেলা আছে, দাঁড়ান, আমার তো এখানে তো কন্ডিশন চেক করছে, এখানে তো ইফ দিতে হবে, নাহলে কেমনে হবে, এখানে তো ইফ দিতে হবে, এগুলো সবই ইফ হবে, ইফ এটাও ইফ, এটাও ইফ দিতে তো আমাদের কোন চেক করতে হবে না, কোন চেক করতে আমাদের ইফ দিতে হবে। তাহলে এখানেও সেমিকোলন, সরি এখানেও কোলন হবে, এখানেও কোলন হবে, এখানেও কোলন, এখানেও কোলন, বাস এবার রান করি, এই যে কি আসছে, লার্জেস্ট ভ্যালু ইজ 9, স্মল ভ্যালু ইজ 2, কি ক্লিয়ার? আমরা দেখে বলতে পারি
প্রোগ্রাম কোড। এখন আপনার যদি এখানে 50টা ভ্যালু থাকে তাহলে বুঝতে পারছেন আপনার অবস্থাটা কি হবে এবার? তোমার তো অবশ্যই লাগবে, বাট লুপে দিব কি হবে এটা আমরা, এটা একটা বিষয় না যে আমরা লুপে দিব কি হবে। আচ্ছা এখন দেখেন একটা ডিফারেন্ট কনসেপ্ট দেখেন, এদিকে পাইথন দিলাম আমরা। সো আমরা একটা সিম্পল একটা ফর লুপ নিলাম, লাইক বললাম ফর কাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, বললাম ইন রেঞ্জ, আমি এখানে কি বললাম 1,6 মানে কি 5 পর্যন্ত প্রিন্ট হবে। এবার হচ্ছে আমি এই কাউন্টের যে ভ্যালুটাকে আমি কি করব, প্রিন্ট করে দেখাবো যে আমাদের এই কাউন্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হয়। সো আমি প্রিন্ট করলাম, দিলাম হচ্ছে কাউন্ট, কি দিলাম কাউন্ট, রান করি, কি আছে এখানে, তার মানে কি আপনার এই কাউন্টের ভ্যালুটা কি আপনার 1 2 3 4 5, মানে প্রথমে 1 2 3 এভাবে কাউন্ট হচ্ছে না। এখন এইখানে দেখেন একটা জিনিস, আমাদের এইখানে ফার্স্টেরটাতে আমাদের সবগুলোতে লোকেশন কি ছিল, 0, তারপরে সবগুলো লোকেশন কি ছিল 1, তারপর সবগুলো লোকেশন কি ছিল 2, লোকেশন 3 ছিল না। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা এখানে কি বললাম ফর কাউন্ট ইন রেঞ্জ, তাই না? আমরা এখানে ওই একটাকে নিয়ে আসলাম, একটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেখেন কি বলতেছি, প্রিন্ট করলাম না। আমাদের এখানে ফার্স্টে লোকেশন তো ছিল 0, তারপরে 1 2 3 4 এবার যা যেটা থাকবে। এইখানে এই কাউন্টের ভ্যালুটা কি ফার্স্টে 1 হয়, তারপরে 2, তারপর 3, এবার চেঞ্জ হচ্ছে না। আপনি এখানে বলেন 0 থেকে 0 থেকে স্টার্ট হবে, তাহলে এখানে বললাম যে 0, আমাদের এখানে ভ্যালু কয়টা 4টা, তাহলে 0 1 2 3 4 বলবো আমরা, কি বলবো 0, 4, আর এইখানে লোকেশনের জায়গায় আমরা বলবো কাউন্ট বলে দিব। তার মানে কাউন্টের ভ্যালুটা আপনার প্রত্যেকবার চেঞ্জ হবে, আর এখানে এসে ভ্যালুটা বসে যাবে, আপনার প্রত্যেকবার ভ্যালুটা এমনি আপনার চেকিং হতে থাকবে। তাহলে সে আপনার যত বড় এরিয়া কোনো কোনো সে ওই বেশি আপনার অটোমেটিক্যালি চেক করে দিয়ে দিবে। তাহলে এখানে বলে দিলাম কাউন্ট, এবার হচ্ছে আমাদের ওইটাকে নিয়ে আসি, এই যে জাস্ট এইটুকু পার্টটাকে নিয়ে আসি, কি লাইন দিবেন, কপি করে সেই কয়টা লাইন দিতে হবে, যে জাস্ট একটা কপি একবারই তো লিখতেছে, তো লিখবি তুই। এটা ভ্যালুটা আপনার চেঞ্জ হচ্ছে না, 0 1 2 3 সে তো চেঞ্জ হচ্ছে, তাহলে আপনার ওই যখন চেঞ্জ হবে সেখানে আপনার এখানে তো ওই ভ্যালুগুলো বসে যাচ্ছে, 4 পর্যন্ত কাউন্ট হবে না। এটা ফর্মুলা কাউন্ট হবে। কারণ 0 থেকে ধরছি কারণ আপনি যদি জানেন যে 100, তাহলে কি লিখবেন এখানে, এখানে লিখে দেবেন 100, তো হবে 100 100 হয়ে যাবে। হ্যাঁ। তাহলে কি দিলাম 4, রান করি, আবার কোথায় মিস্টেক হয়েছে, ঝামেলা, কি বলতেছে লার্জেস্ট ইউজার নেম কাউন্ট, এই, না না দাঁড়ান বলতেছি, user আচ্ছা আচ্ছা আমরা প্রিন্টটা দিয়ে দিই নাকি, প্রিন্টটাকে করে নিই, প্রিন্টের সেকশনটা ওখান থেকে নিয়ে আসি, তারপর দেখতেছি কি কি বলছে এখানে, লার্জেস্ট ইনকনসিস্টেন্ট ইউজ অফ ট্যাবস এন্ড স্পেস ইন ওয়াচ, আইডেন্টিফিকেশন প্রবলেম কি করে বুঝতেছি না তো, ফর এটাও ঠিক আছে, আচ্ছা রান করি, আইডেন্টিফিকেশন তো প্রবলেম হওয়ার কথা না, সবই তো ঠিক আছে, দেখি প্রবলেম আছে স্যার, ঠিকই তো আছে, হচ্ছে না। এই যে ট্যাব দিলাম তো ঠিকই আছে, আবার ট্যাব দিলাম ঠিক আছে, এগেইন ট্যাব দিলাম, ওকে পারফেক্ট, কোনো তো সেম লাগছে না। এটা হ্যাঁ ওটা এটা এটা হ্যাঁ সেম স্মলেস্ট লাগছে এটা স্মল অবশ্য বড় না, স্মলেস্ট ওই জন্য শোনো দেখি এবার রান করে দেখি, এই তো আসছে, ঠিক আছে, ওটাও একটু এদিক ওদিক হয়ে যাবে, ওটা প্রবলেম না, বুঝতে পারছেন। তাহলে এখন কি আপনার এখানে যত বড়ই এরিয়া হোক না কেন, জাস্ট আমাদের এটা ইউজ করলে কিন্তু কাজ শেষ, ক্লিয়ার। এইটাই হচ্ছে কি আমাদের অ্যারের অ্যাকচুয়াল ইউজ, অ্যারের অ্যাকচুয়াল ইউজ, ক্লিয়ার, এটুকু বুঝতে পারছেন, কোনো সমস্যা? আচ্ছা এটা ডেইলি লাইফে ইউজ ইউজ হয় তো, এগুলো রিয়েল লাইফে এগুলো ইউজ হয়। কি স্যার তাই হুম কি ডেইলি লাইফে মনে করেন যে আপনার একটা ব্যাংক আছে, এখন আপনি বললেন যে আপনাদের ব্যাংকে হচ্ছে একটা ইভেন্ট হবে পার মান্থে হাইয়েস্ট ট্রানজেকশন কার, আপনি সেটা ফাইনাল করবেন, কারণ আপনার ব্যাংকে তো অনেক আছে ট্রানজেকশন, তাহলে আপনি কে ফাইনাল করবেন, এসিসি ফাইনাল করবেন যে কার আছে হাইয়েস্ট, আপনি কি করবেন যে আপনি ফার্স্টে বলবেন, বলে দিলেন যে আপনার লার্জ হচ্ছে 0, তাহলে তখন তো আপনার এই স্মল স্তর লাগবে না, আপনার লাগবে হাইয়েস্ট,
এবার ধরেন যে আপনার এখানে যতগুলো বেরোক না কেন, আপনার কি জাস্ট আপনার হচ্ছে এই কোড থেকে আপনার কি হবে, ওটা চলে আসবে। এখন বলতে পারেন স্যার রেঞ্জ কি হবে? এখন আপনার ব্যাংকে হচ্ছে কতগুলো ট্রানজাকশন আছে আপনার সেটা কিন্তু বলা থাকে যে আপনার ব্যাংকে কিন্তু আপনার এই মান্থে এতগুলো এত ট্রানজাকশন হয়েছে, আপনি এখানে সেই ব্যাপারটা ইউজ করবেন। কাজ শেষ। বুঝতে পারছেন? ক্লিয়ার কনসেপ্ট? ওকে। বাড়তি প্রেশার দিব না, বাসায় যে জাস্ট এটুকু প্র্যাকটিস, এটুকু প্র্যাকটিস করতে হবে, বা বাড়তি কিছু দেখাবো না, বাসায় এটুকু ভালো করে প্র্যাকটিস করেন। আজকে শেষ হ্যাঁ। আচ্ছা, বাসায় যাবি। কেন প্রবলেম? আমার কিসের রাত করার আমি সারা যাইতাছি না। গুড। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, চার্জ নাই। আমরা একটা কনসেপ্ট দেখবো। লাইক ধরেন আমি বললাম 6 আচ্ছা, এখন বলেন তো আমাদের, আমি যে আপনাকে বলি যে এইখানে হচ্ছে আপনাকে এখন সর্ট করতে হবে। কি করতে হবে? সর্টিং করতে হবে। সর্টিং মানে কি বলেন তো? সর্ট মানে কি? সেপারেট আবার আসছে কেন? সর্ট মানে কি? প্রবলেম সর্ট আউট করা। আরে আপনার মাথার আমার মুন্ডু। সর্ট মানে বুঝেন না? সর্ট ইন্ডেক্সিং করা মানে সর্ট করা, আমি তো ওটাই বললাম, Order করা। বক্সে সেপারেট করা, তুই ওটাই আবার সেপারেট কেন আসতেছে? সেপারেট না। আপনার কাছে একটা লিস্ট দেওয়া আছে, আপনাকে বললাম যে আপনি হচ্ছে এটাকে আপনি এখন সর্ট করেন, যে কোনো একটা অর্ডার রাখেন, সেটা হতে পারে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। সর্টিং করা। আমি প্রবলেম এখন যে আমি এখানে বলি আপনাকে যে আপনি হচ্ছে কি করেন, যে অ্যাসেন্ডিং অর্ডার সর্টিং করেন, তাহলে আপনার এই সর্টিং করার পরে আপনার এইটা দেখতে কেমন হবে? ফার্স্টে 1 আসবে না, তারপরে কি আসবে? তারপরে 3 আসবে, তারপরে 6 আসবে, তারপরে 6, তারপরে 8। খুব সহজে বলে ফেললাম। এখন ব্যাংকেও তো এরকম জিনিস ইউজ হয়। ওই যে বললাম যে আপনার ফুল মান্থের যে ট্রানজাকশন আপনি করবেন, আপনি এখন সর্টিং করবেন। কি হবে? ডিসেন্ডিং অর্ডারে করবেন। এখন হতে হোক অ্যাসেন্ডিং বা সেটা ফ্যাক্ট না, কিন্তু আপনার সর্টিং তো করতে হবে। তখন আমরা কিভাবে করবো? এখানে এটা একটা কনসেপ্ট আমাদের, বিগ কনসেপ্ট। তাহলে এখন দেখেন, জাস্ট সিম্পলি দেখেন, আমরা যদি ফার্স্ট সর্টিং করি, কি করব? ফার্স্ট সর্টিং। আমরা এখানে যেটা করব যে আমরা এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমরা কি করব? কম্পেয়ার করব। হ্যাঁ, তো আমি বললাম যে আমাদের এটা নেম হচ্ছে, সরি ইউজার নেম না, আমরা দিলাম হচ্ছে লাইক নাম্বারস, হচ্ছে কি আমাদের একটা কি নাম্বারস কি অ্যারে। হ্যাঁ, ব্রেক মানে না কেন? রকেট। আচ্ছা, ব্রেক মারতেছি একটা। সো আমরা ফার্স্ট সর্টিং করব। সো আমাদের সর্টিংটা কি হবে দেখেন, এই কথা না, এদিকে দেখেন, এদিকে না দেখে কিন্তু এটা কিন্তু মিস করা যাবে না, কারণ এটা মিস করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ফার্স্ট সর্টিং কি হবে, যে আমরা হচ্ছে এই ফার্স্ট ভ্যালু আর সেকেন্ড ভ্যালু কম্পেয়ার করে দেখব যে হ্যাঁ কোন ভ্যালুটা ছোট। তাহলে বলেন, তাহলে এখন যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোনো আপনাকে এখানে কোনো ইয়ে হবে, সোয়াপ হবে? হবে না। তার মানে আপাতত যা ছিল তাই থাকবে, 6 8 1 3। দেন এবার হচ্ছে আমরা সেকেন্ড ভ্যালু আর থার্ড ভ্যালু কম্পেয়ার করব। তাহলে কি সোয়াপিং হবে? হবে না? হবে তো। 1 আসবে সামনে, আর সরি 1 আসবে পিছনে, 8 যাবে সামনে, আর 3 থাকলো। এইবার হচ্ছে আমরা কি করব? থার্ড ভ্যালু আর ফোর্থ ভ্যালু কম্পেয়ার করব। তাহলে কি হবে? সর্টিং হবে। এখন কিন্তু কম্পেয়ার কিন্তু এখান থেকে কম্পেয়ার করবে তো আমাদের এই যে এখান থেকে, তাহলে 8 আর 3 কম্পেয়ার করব। তাহলে কি সোয়াপিং হবে? হবে। তাহলে কি হবে এখানে? 6 1 3 8। তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট সর্টিং শেষ, বাট আমাদের কিন্তু এখনো ফুল সর্টিং হয়নি। কি এই 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 ফার্স্টটা থেকে তো আমাদের এটা আসছে, তারপরে এটা থেকে এটা, এটা থেকে এটা, আমাদের তো 1 বাই 1 চাইতে হবে। এবার আছে সেকেন্ড সর্টিং। চেঞ্জ হলো না কেন? 6 আর 8 ছিল, তো 6 ছোট না 8 থেকে, তাই চেঞ্জ হয়নি। মানে অ্যাসেন্ডিং, হ্যাঁ, অ্যাসেন্ডিং করতেছি আমরা। এখন আসি সেকেন্ড সর্টিং। এটা কি ডিসেন্ডিং হবে? না, সবই সেম ভাবে করব। এই সেকেন্ড সর্টিং এ হচ্ছে আমরা এইটা নিয়ে আমরা এবার কাজ করব। মানে পরেও এটা বসাবো। হ্যাঁ, তো বসানো লাগবে না, আমরা এখান থেকে কম্পেয়ার করে নিয়ে আসবো। 6 আর 1 যদি করে কম্পেয়ার, তাহলে কি সোয়াপিং হবে? হ্যাঁ হবে। হবে। তাহলে কি আসবে? 1 6 3
8 এবার হচ্ছে এবার 6 আর 3 কম্পেয়ার করব তাহলে 1368 নাকি 1 3 6 8 এবার 68 করব এবার 6 আর 8 কম্পেয়ার তাহলে করব হবে না তাহলে হবে না যা ছিল 1368 তাই থাকবে 1 3 6 8 এখন আমরাও দেখে বুঝতেছি কি যে আমাদের কিন্তু সর্টিং হয়ে গেছে না হুম। কিন্তু এটা ওদের যতক্ষণ বুঝে না নেওয়া হ্যাঁ তাহলে এখন হচ্ছে ও বুঝবে কি হবে তাহলে ব্যাপারটা এই না যে দেখেন তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু এই ফার্স্টে কিন্তু আমাদের ইয়ে হচ্ছে না আমাদের কিন্তু সোয়াপ হয়েছিল সেকেন্ডও সোয়াপ হয়েছিল তার মানে যতক্ষণ না পর্যন্ত আপনার সোয়াপ হবে না তো তখনই কি আমরা শিওর যে আমাদের সর্টিং শেষ তাহলে আমরা যাবো কোথায় থার্ড সর্টিং এ এবার 1 আর 6 কম্পেয়ার করব কেন 1 6 কেন আপনি ওটা না হয়েই তো গেছে তাহলে আবার ও 1 আর 3 ওই যে বললাম করব হ্যাঁ 1 আর 3 কম্পেয়ার করবো সোয়াপ হবে না তাহলে হবে তারপরে না। 6 কম্পেয়ার করবো সোয়াপ হবে না তারপরে 6 কম্পেয়ার করবো সোয়াপ হবে না তার মানে কি আমাদের সর্টিং হয়ে গেছে তাহলে থার্ড সর্টিং লাগবে না এখন আপনি দেখে বুঝছেন সর্টিং হয়ে গেছে কিন্তু সে তো বুঝতেছে না সে তো বুঝবে তার মানে তাকে বুঝতে দিতে হবে যে সোয়াপিং যদি আর না হয় তার মানে কি সোয়াপিং হয়ে গেছে ক্লিয়ার তাহলে আমরা কি এখানে কি করবো করে দেখছি না পাইথনে দেখছি এটা পাইথনে আমরা শুরু করে পরে দেখবো তাহলে আমাদের ফার্স্টে কি হলো 1 3 কম্পেয়ার করলাম কোনো সর্টিং হলো না তারপর হচ্ছে কি আমরা 6 3 কম্পেয়ার করবো এখানে কোনো সর্টিং হবে না 8 তারপরে 8 6 কম্পেয়ার এখানে কোনো সর্টিং হবে না ব্যাস আমাদের সর্টিং কিন্তু তাহলে লেখা লাগলো কেন লিখতে তো হবে প্রিন্ট তো করতে হবে আপনাকে জাস্ট এখানে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাকে শো করাতে হবে বুঝতে পারছি এটা ক্লিয়ার এখন একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করেন না একটু ভালো করে খেয়াল করেন আমাদের এখানে ভ্যালু ছিল কয়টা বলেন তো 4টা ভ্যালু ছিল না আমরা টোটাল সর্টিং করছি কয়বার মানে টোটাল সর্টিং 3বার সর্টিং করছি না এন্ড প্রত্যেকবার সর্টিং এও আমাদের চেকিং ছিল কয়বার 4 বার 3বার কেন 3বার না এই যে ও হ্যাঁ ফার্স্ট পে 3বার করে আসছেন হ্যাঁ তাই না তাহলে মেন থিম এটা যে আপনার কিন্তু এখানে যতগুলাই ভ্যালু হোক না কেন আপনার টোটাল সর্টিং হবে তার থেকে এক কম এন্ড প্রত্যেকবার সর্টিং এ যে আপনার চেকিং সেটাও কিন্তু তার থেকে এক কম মানে ব্যাপারটা এরকম ধরেন যে আপনার যদি এখানে 50টা ভ্যালু থাকে তাহলে তাহলে হবে আপনার 49 বার টোটাল সর্টিং কতবার হবে 49 49 এন্ড প্রত্যেকবার সর্টিং কি আপনার চেকিং কতবার হবে 49 বার 49 বার মানে একটা জোড়ায় লেগে যাবে বলতে গেলে। কারণ আমাদের তো কি আমাদের এখানে পেয়ার টু পেয়ার চেক করছিল আমাদের লাস্টে আর কোনো পেয়ারে চেক করার হয়ে নাই একেবারে কম হবে এটা বুঝতে পারছেন এরকম ক্লিয়ার এখন ধরেন যে এই যেমন এখানে আমাদের কিন্তু এখানে কিন্তু সেকেন্ড সর্টিং কিন্তু আমাদের সর্টিং তো হয়ে গেছে এখন ধরেন যে আপনার কাছে 50টা ভ্যালু আছে এখন দেখা গেলো আপনার ওখানে সর্টিং করতে হবে আপনি ধরেন যে 20 বারে যে আপনার সর্টিং শেষ আপনি তো বুঝতেছেন কিন্তু করতে বুঝবে না তাহলে সে করবে কি সে 50 বারই করবে 50 বার না কয়বার 49 বার করে তারপরে সে বলে দেবে যে সর্টিং শেষ ক্লিয়ার এটুকু একদম ক্লিয়ার কোনো সমস্যা আছে আচ্ছা এখন আমরা জাস্ট এই একটা সর্টিং দেখব সিম্পলি আমরা যদি এখানে লোকেশনটা মেনশন করি জাস্ট সিম্পলি 6 এর লোকেশন 0 এটা লোকেশন 1 এটা লোকেশন 2 এটা লোকেশন 3 আমরা ফার্স্টে লোকেশন কি করছি আমরা 0 আর 1 চেক করতেছি না তার মানে নাম্বারস এর লোকেশন যে 0 আমরা এখানে কি করতেছি মানে কি কম্পেয়ার করতেছি লোকেশন 0 তে যে আছে সে কি আমাদের লোকেশন 1 এর থেকে ছোট না বড় বড় কেন যদি বড় হয় তাহলে কি করব আমরা সোয়াপ করব নাহলে সোয়াপ করব না সো লোকেশন 0 এর ভ্যালুটা কি গ্রেটার দেন লোকেশন 1 এর থেকে বড় কিনা তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি হবে যে 6 গ্রেটার দেন 8 কিনা ওসো তাহলে যদি আমরা কন্ডিশন যদি এটা ম্যাচ করে তাহলে সোয়াপ হবে যদি ম্যাচ না করে সোয়াপ হবে না ঠিক আছে তাহলে কি আমাদের কন্ডিশন ম্যাচ করছে করে নাই তার মানে কি এখানে কোনো সোয়াপ তো হবে না তাহলে আমরা চলে গেলাম নেক্সট আমরা এবার করব কি লোকেশন 1 এর সাথে 2 এর কম্পারিজন 2 এর কম্পেয়ার করব তাহলে আমাদের লোকেশন 1 এ কি আছে 8 8 গ্রেটার দেন 1 কন্ডিশন ম্যাচ করছে সোয়াপ হবে না কি না এই তো হ্যাঁ 1 এর কন্ডিশন ম্যাচ করে তাহলে তো সোয়াপিং হবে এইবার তাহলে দেখেন এখানে হচ্ছে সবথেকে একটা বিগ ঝামেলা যে আমরা সোয়াপিংটা করব কিভাবে এমনি তো আর যদি আমরা লেখার সময় টুস করে মুছে লিখে দিলাম হয়ে গেল এখানে সোয়াপ করব কিভাবে এখানে সোয়াপিংটা হচ্ছে কারণ আপনি কিন্তু
আমরা করবো কি এখন এখান থেকে ফার্স্টে করবো কি এইটাকে আমরা এখান থেকে সরাই ফেলবো। কি করবো আমরা এখান থেকে এইটাকে সরাই ফেললাম, তাহলে কি গেল আমাদের লোকেশন 1টা কি হয়ে গেল ফ্রি হয়ে গেল। দেন লোকেশন 1-এ হচ্ছে আমরা এই 1টাকে আনলাম, কোথায় আনলাম লোকেশন 1-এ আনলাম, তাহলে এখন কি হলো লোকেশন 2 ফ্রি হয়ে গেছে। এবার লোকেশন 2 কি করব ওই 8টাকে আমরা এখানে নিয়ে আসলাম। থিম কিন্তু কি যে আমরা ফার্স্টে এখান থেকে আমরা লোকেশন 1 থেকে 8 সরাই ফেলছি, তারপর লোকেশন 1-এ কি আমরা লোকেশন 2 এর ভ্যালুটাকে আনছি, তবে লোকেশন 2-তে আমরা ওই 8টাকে আবার নিয়ে চলে আসছি। এইবার তাহলে এখানে আমরা এখানে অ্যাকচুয়ালি তাহলে কি করছি, ফার্স্টে কি করছি লোকেশন 1 এর ভ্যালুটাকে আমরা সরাই ফেলছি, সরাই রাখবো কোথায় থিম হচ্ছে এটা যে আমরা লোকেশন, আচ্ছা আমি এটাকে আবার ঠিক করি, এখানে ছিল 8 এখানে ছিল 1, তাহলে লোকেশন 1 এ যে 8 ছিল এটাকে সরাই আমরা এখন রাখবো কোথায়, কই লাস্টে এই জায়গা তো নাই, রাখবো কোথায়, তাহলে আমরা হচ্ছে আপাতত একটা ভ্যারিয়েবল নিয়ে নেব, সেটার মধ্যে রেখে দেই, নিলাম যে তাহলে x ইকুয়াল টু কি করব, তাহলে এই লোকেশন 1 এর যে ভ্যালুটা সেটাকে আমরা x এর মধ্যে রেখে দিলাম, তাহলে কি হলো আমাদের এখান থেকে এইটা কোথায় গেল x এর মধ্যে চলে গেল, বুঝতে পারছি এটা। দেন করব কি লোকেশন 1 এ কি করব লোকেশন 2 এর ভ্যালুটা আনবো, তার মানে এখানে কি হবে আলটিমেটলি নাম্বারস 1 এর মধ্যে কি করব নাম্বারস 2 এর ভ্যালুটাকে আমরা বসাই দিব, তাহলে এখন আমাদের কি হলো এখান থেকে 1টা কোথায় গেল লোকেশন 1 এ গেল, তাহলে এখন কি আমাদের লোকেশন 2টা ফ্রি হয়ে গেছে, তাহলে কি করব লোকেশন 2 তে এখন x এর ভ্যালুটা পাঠাই দিব, তাহলে কি হবে এখানে নাম্বারস 2 এর মধ্যে এখন কে যাবে x এর ভ্যালুটা চলে যাবে। এটা বুঝতে পারছেন, এটা ক্লিয়ার তো। এখন দেখেন তাহলে আমাদের কিন্তু লাস্টের নাম্বারটা বলতে আমি যদি লাস্টের নাম্বার আর সেকেন্ড নাম্বারটা কম্পেয়ার করি তাহলে লাস্ট সেকেন্ডে চলে আসবে, লাস্টে তো আর কোনো নাম্বার বসানো যায় না। লাস্টে বলতে এই যে এখানে যদি 2 আর 3 কম্পেয়ার করেন সেম হবে, সেমই তো, এই যে আপনি কম্পেয়ার করেন এখানে এখানে আমরা এটা কপি করলাম, তাহলে আমাদের নেক্সট কম্পেয়ার কি হবে লোকেশন 2 এর ভ্যালু আর লোকেশন 3 এর ভ্যালু, তাই না। তো আমাদের এখানে তাহলে আমাদের হচ্ছে এখন এইটা, তাহলে আমাদের এখন দেখেন লোকেশন ইয়েতে কে আছে আমাদের এখন লোকেশন 8 আছে, তাহলে এখানে হচ্ছে লোকেশন 2 তে হচ্ছে আমাদের 8 আর লোকেশন 3 তে কে আছে 3, তাহলে 8 গ্রেটার দেন 3 কন্ডিশন ম্যাচ করছে, তাহলে কি হবে ও তাহলে এখানে আমাদের এই ভ্যালুগুলো তো চেঞ্জ হবে, এটা হবে 2 এটা হবে 2 এটা 3 এটাও 3, তাহলে কি হবে লোকেশন 2 এর ভ্যালু কোথায় যাবে x এর মধ্যে যাবে, তার মানে এখান থেকে আমাদের এখন কি হলো লোকেশন 1 এর ভ্যালুটা সরি লোকেশন 2 এর ভ্যালুটা কি হলো চলে গেল কোথায় x এর মধ্যে। এবার কি হবে লোকেশন 2 থেকে লোকেশন 3 এর ভ্যালু যাবে, সো লোকেশন 3 এর ভ্যালুটা কোথায় গেল এই যে লোকেশন 2 তে চলে আসলো, এবার 3 তে কি আমাদের x চলে যাবে, বুঝতে পারছেন এটা ক্লিয়ার, কোনো কনফিউশন আছে। আচ্ছা তো আমাদের তাহলে এই যে আমাদের যখন লোকেশন 0 লোকেশন 1 করেছিলাম তখন কিন্তু আমাদের কন্ডিশন তো ম্যাচ করেনি, তাই কি আমাদের চেকিং হয়নি, কিন্তু আমাদের ভিতরে তো আমাদের এগুলো থাকবে, ভিতরে তো আমাদের এইগুলো থাকবে, ভিতরে কি আমাদের এই কোডগুলো থাকবে, কিন্তু যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে কি আমাদের এখানে ভিতরে কোডিং এ আর সে যাবে না, তাহলে এখানে কি হবে আমাদের ফার্স্ট এটা হবে 0 এটা হবে 0 এটা হবে 1 এটা 1, এটা ক্লিয়ার। এবার দেখেন আমাদের এখানে ফার্স্টে 0 হ্যাঁ আর এখানে তো 1 ছিল, এখানেও 0 এখানেও 0 এখানে 1 এখানে 1, এখন তার ব্যাপারটা হচ্ছে এরকম হয় যে আমরা এই একবার সর্টিং এর জন্য যে আমরা একটা লুপ নিয়ে নিই, কি নেব লুপ নিয়ে নিলাম, আমি নিলাম ফর লুপ বললাম কাউন্ট, এবার এখানে নিলাম রেঞ্জ, আমার এখানে ভ্যালু কয়টা 4টা, সর্টিং হবে কয়বার 3বার সর্টিং, মানে 3বার আমাদের লুপটা প্লে হবে, তাহলে 0 1 2, তাহলে কি লিখবো 0,3 0,3 লিখবো না, তাহলে এখানে কাউন্টের ভ্যালুটা আমাদের হবে কোথা থেকে আমাদের 0 থেকে স্টার্ট না, তাহলে যদি আমি করতে চাইতাম তাহলে 1 থেকে স্টার্ট করতে হবে 1 থেকে 4 পর্যন্ত 1 থেকে 3 কেন 3বার প্লে হবে না, 1 থেকে 3 হলে তো 2 পাইথনে হচ্ছে আমরা 1 বেশি লিখি কিন্তু সুডো কোডে আমরা অ্যাকচুয়াল রেঞ্জটাই লিখব। আচ্ছা এবার তাহলে এইখানে যে ছিল কাউন্ট এই ভ্যালুটা কি 0 থেকে স্টার্ট না,
তাহলে আমরা এইখানে যেখানে ছিল 0 না, আমরা এখানে কি দেব? এই কি বলতেছি, আমাদের এখানে যেখানে ছিল 0 আমরা এখানে কি দেব? কাউন্ট। আর এখানে কি ছিল? 1 না? এখানে কি ছিল? এই কি বলছে, এদিকে দেখেন, মিস করলে হবে না, এখানে তো 0 ছিল। এই এদিকে এখানে তো 0 ছিল, তাহলে এখানে আমরা কি, আমরা তাহলে এখানে কি আমরা কাউন্ট লিখতে পারি? কারণ এখানে তো আমার কাউন্টের পর 0 থেকে স্টার্ট হবে। এখানে কি ছিল? 1 না? তো এখানে কি লিখতে পারি? কাউন্ট প্লাস 1। তাহলে এখানে ছিল 0, তাহলে এখানে কি হবে? কাউন্ট, এখানে কাউন্ট প্লাস 1, আর এখানে কি হবে? কাউন্ট প্লাস 1। সেম ভাবে তাহলে আমাদের যখন ছিল কাউন্ট ইকুয়াল টু 0, তখন হচ্ছে আমাদের এইটা। এরপর কাউন্ট ইকুয়াল টু 1 যখন হবে, তাহলে তখন আমাদের এখানে কি হবে? 1 এর জায়গায় কাউন্ট, আর এখানে কি হবে? এগেইন কাউন্ট প্লাস 1 মানে কি 2, 1 এর জায়গায় কাউন্ট, 2 এর জায়গায় কাউন্ট প্লাস 1 মানে 2, এখানেও 2 এর জায়গায় কাউন্ট প্লাস 1 মানে 2। এবার কাউন্ট কি হবে? এরপর একটা কাউন্ট হয়ে যাবে 3, তাহলে এইখানে সরি কাউন্ট 2 হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে 2। তাহলে এখানে কাউন্টের জায়গায় 2 আর 3 এর জায়গায় সেম কাউন্ট প্লাস 1। এখানেও কি হবে? কাউন্ট, এখানেও কাউন্ট, এখানেও কাউন্ট প্লাস 1, এখানেও কাউন্ট প্লাস 1। বুঝতে পারছি এটা? তাহলে আমরা জাস্ট এইটুকু, এই কোডটাকে আমরা কি করব? আমাদের এই ফর লুপের মধ্যে বলে দেব। বুঝতে পারছি? এবার দেখেন, আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমাদের এখানে আসলাম, আমাদের ভ্যালুতে এটা থাকলো, লার্জেস্ট তো পরে ওটা লাগতেছে না, ফর লুপ নিলাম, এন্ড এটার আন্ডারে হচ্ছে একটু কোড আমরা নিয়ে গেলাম, আমরা ইফটা দিয়ে দেই, ইফ আমরা এই হচ্ছে কন্ডিশন চেক করতেছি, ভ্যালুগুলো বাদ দিলাম, এটা 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 এখানে একটা কোলন হবে। ক্লিয়ার? রান করি, মনে ভুল ধরতে পারে যে ইন্ডেন্ট মিস্টেক, হ্যাঁ ওই ডিফাইন্ড ইউজার ওইখানে দিচ্ছে নাম্বারস, তাহলে এটাও তো, এটাও উপরে তো একটা নাম্বার হবে, আর সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপাতত কোনো ঝামেলা নাই। রান করি, আবার কি ইন্ডেন্টেশনে খালি প্রবলেম ধরে প্রচুর মাত্রা, সবই তো ঠিক আছে, ব্যাক স্পেস দিয়ে ট্যাপ দিলাম, ঠিক আছে, ব্যাক স্পেস দিয়ে ট্যাপ দিলাম, ঠিক আছে, ব্যাক স্পেস দিয়ে ট্যাপ দিলাম, ঠিক আছে। রান করি, কিন্তু কোনো আউটপুট আসবে না, কারণ আমরা তো প্রিন্ট করিনি। প্রিন্ট করছি, প্রিন্ট করে দিই, প্রিন্ট করবো কাকে? এই যে নাম্বারটাকে এদিকে প্রিন্ট করে দেবো, প্রিন্ট করলাম, কি আসছে? 6 2 এই 6 9 হ্যাঁ ভুল যাবে কেন? 6 2, আচ্ছা ভ্যালুটি চেঞ্জ করে দিই, লাইক 9,8,2,1। রান করি, কি আসছে? 9 হয়ে গেল। 9, একটা ওই 9টা লেস হয়ে যাচ্ছে না, আজব তো। দেখ আমি এটাকে জাস্ট কপি করি, নিয়ে আমি আরেকটা নিউ ট্যাব দিই, মাঝে মাঝে এরকম ফাও ঝামেলা করে। পাইথনে গেলাম, দেন কয় পেস্ট করলাম, 9821, কাউন্ট ইন রেঞ্জ 0 1 0 1 2 0 1 2 3, ঠিক আছে, 0 1 2 3 তিনবার হবে। ইফ কাউন্ট, এটা হতে হয় কাউন্ট 1। রান করি, কি ঝামেলা। একটু চেক করি আমরা, নাম্বারস কাউন্ট লোকেশন 0 এর ভ্যালু যদি 9 গ্রেটার দেন 8 হয়, সো দেন নাম্বারস 0 চলে যাবে, কাউন্টে হচ্ছে। আমি একটা জিনিস একটু চেক করে দেখি, জাস্ট এ মিনিট। কিছুটা হচ্ছে স্যার, লাস্টেটাকে সর্টিং হচ্ছে। সর্টিং হচ্ছে, কিন্তু আমাদের ভ্যালু বেড়ে যাচ্ছে, মানে একটা ভ্যালু হচ্ছে আমাদের একটা ভ্যালু লেস হয়ে যাচ্ছে, কি হলো? একটা ভ্যালু লেস হয়ে যাচ্ছে, বাট আমি বুঝতেছি না এই ভ্যালুটা কেন লেস হচ্ছে। হ্যাঁ দেখি, যদি আমরা একটু দেখি, যদি
মিস্টার ফাইনাল করতে পারি 0 1 2 3 সো 0 1 2 নাম্বারস কাউন্ট x এর মধ্যে ও এই দেখেন ঝামেলা কোথায় আছে দেখেন কোথায় এখানে কি লিখছি 0 এখানে কি 0 হবে 1 এখানে কাউন্ট হবে না ও তো কাউন্ট হবে এখানে দেখছেন অবস্থা কি হবে এখানে কাউন্ট এবার দেখেন আমি এটাকে রান করি তো কি আসছে 8219 কেন বলেন তো একবার শর্ট করছে এখানে এটা কি একবার শর্টের জন্য কিন্তু তাহলে এখন আমরা শর্ট করবো কয়বার টোটাল দুইবার এখানে ভ্যালু কয়টা তিনবার শর্ট তাহলে এখন এই ফুল এই একটা শর্টকে কি করবো আমরা হচ্ছে আরেকটা ফর লুপে দিয়ে দেবো কি বললাম যে ফর কাউন্ট ইন রেঞ্জ এখানে আমরা বললাম যে 1,4 মানে 1 2 3 তিনবার শর্টিং হবে টোটাল এবার এটার মধ্যে হচ্ছে আমাদের ওই লুপটাকে বলে দিলাম ওকে এবার রান করি নাও ফুল শর্ট হ্যাঁ বুঝছি বুঝছি বুঝতে পারছেন এবার তার মানে এইটা হচ্ছে কি আমাদের এই ভিতরে ফলটা কি আমাদের একবার শর্টিং এর জন্য এন্ড এটা হচ্ছে কি আমাদের টোটালটা তিনবার শর্টিং এর জন্য বুঝতে পারছেন ক্লিয়ার ঠিক আছে বাসায় যে প্র্যাকটিস করতে হবে এই হচ্ছে